প্রথমে আমি বলতে চাই যে হ্যাঁ, আপনারা সবাই দেখেন যে এরকম আমাদের সমাজে অনেক ঘটনাই ঘটে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের স্ত্রী আরেকজনকে বিয়ে করে ফেলছে বা পালিয়ে চলে যাচ্ছে, অথবা এখানে অনেক সময় ডিভোর্স দেওয়ার প্রয়োজনও বোধ করছে না। কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে আইনটা হচ্ছে যদি তিনি দ্বিতীয় বিবাহ করেন আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া, তাহলে তার সাজা হবে, কিন্তু তার বিয়েটা বৈধ। কিন্তু নারীদের ক্ষেত্রে এরকম কোনো বৈধতার সুযোগ নাই। একজন নারীকে বিয়ে করতে হলে হয় তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে, অথবা তার হাজবেন্ড যদি মারা যান, অর্থাৎ স্বামী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন, অথবা ডিভোর্স দিয়ে উনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন, একজন মুসলিম নারী। কিন্তু একসাথে কোনো নারীরই, বাংলাদেশে কোনো নারী আইনগতভাবে শরিয়া ল অনুযায়ী একসাথে দুইটা বিয়ের সম্পর্ক রাখা সম্ভব না। এটা আমাদের ধর্মীয় আইন অনুযায়ীও সম্ভব না, এবং আমাদের দেশের আইনেও এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। 10 বছরের পর্যন্ত সাজার বিষয়ে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের এই মামলাটা 2021 সালে ফেব্রুয়ারি মাসে আমরা মামলাটা দায়ের করি। এখানে 1 নং আসামি হচ্ছে তামিমা সুলতানা, 2 নং আসামি ক্রিকেটার নাসির হোসেন, সাবেক ক্রিকেটার, জাতীয় দলে ছিলেন। তো এখানে বাদী রাকিব হাসানের অভিযোগ যে তিনি তাকে কোনো রকম ডিভোর্স না দিয়ে তার স্ত্রীকে নাসির হোসেন প্রলুব্ধ করে নিয়ে যান, এবং এই অভিযোগ তিনি তোলেন। এই অভিযোগে মামলাটি ইনিশিয়েট হয়, এবং তাদের ব্যাপারে 494, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে ডিভোর্স না দিয়ে বিয়ে, 497 ব্যভিচারের অভিযোগ, 498 অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, এই অভিযোগগুলো, এবং মানহানির ধারা 500, এই অভিযোগে তার মামলাটি ইনিশিয়েট করা হয়। মামলাটি ফাইল করার পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই দীর্ঘ 6 মাসের মতো তদন্ত করে, এবং তদন্ত রিপোর্টে ঘটনার প্রাথমিক সত্যতা পায়, এবং তদন্ত রিপোর্টে আরও যে বিষয়টি উঠে আসে যে তারা জানায় যে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। সেই ডিভোর্সের কাগজগুলো যখন পিবিআই জব্দ করে এবং সেই বিষয়ে তদন্ত করে, তখন পিবিআই দেখতে পায় যে যেই ডকুমেন্টগুলি দিয়ে তিনি ডিভোর্স দাবি করছেন, অর্থাৎ যেই ডাকযোগে রেজিস্ট্রিগুলো দিয়ে দাবি করছেন যে তিনি ডিভোর্স লেটার রাকিব হাসানকে পাঠিয়েছেন, চেয়ারম্যানকে পাঠিয়েছেন, সেগুলি আসলে জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এই কারণে চার্জশিটে তাদের আরও 2টা নতুন ধারা যুক্ত হয়, 467, 68 এবং 71-এর এলিমেন্ট পাওয়ার কারণে, অর্থাৎ জাল ডকুমেন্ট এবং জালকে সত্য বলে চালানোর যে অপচেষ্টা করেন, সেগুলোর কারণে সাজেশনে আসে, তদন্ত রিপোর্টে আসে, এবং পরবর্তীতে আদালত আমলে নেন, এবং 1 নং আসামি তামিমা সুলতানা এবং 2 নং আসামি নাসির হোসেনের বিরুদ্ধে 494, 497, 98, 468, 71 ধারায় চার্জ গঠন করেন। এই ধারাগুলোতে মূলত আছে ডিভোর্স না দিয়ে বিয়ে করা, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচারের সম্পর্ক রাখা, এবং ওই জালিয়াতির বিষয়গুলো। পরবর্তীতে আমরা আদালতের কাছে বাদীপক্ষ হিসেবে 10 জন সাক্ষী উপস্থাপন করি। এখানে 1 নং সাক্ষী হচ্ছে বাদী নিজেই, 2 নং সাক্ষী ওনারা যাদের বাসায় ছিলেন, 3 নং সাক্ষী যেই বাড়িওয়ালা যার বাসায় ভাড়া ছিলেন তার কথিত ডিভোর্সের পরেও আমরা দেখাই যে তিনি যে 2016 সালে ডিভোর্সের কথা বলছিলেন, তারপরেও তারা একই বাসায় ভাড়া ছিলেন, একই সাথে সম্পর্ক চলছিল, এবং তামিমা সুলতানা তার পাসপোর্টে এবং অন্যান্য যত কাজে রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখেই চলছিলেন। এটা তদন্ত রিপোর্টের বিষয়ে আমরা সাক্ষ্যগুলো দেই, একে একে 10 জন সাক্ষ্য দিই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও আসেন, যেমন চেয়ারম্যান নোটিশ পেয়েছেন কিনা, চেয়ারম্যান জানায় যে এরকম কোনো নোটিশ তিনি পাননি, এবং ডাক বিভাগের যিনি ডিজিএম তিনি এসে সাক্ষ্য দেন যে ডাক বিভাগকৃত ওই যে খামগুলো, এগুলি ডাক বিভাগের রেজিস্ট্রি খামি, ওখানে যে ইস্যুকৃত কোনো রেজিস্ট্রি দলিলই না। অর্থাৎ আমরা সাক্ষ্য দেওয়ার পরে দীর্ঘদিন ওনারা কি করেন, 342 এবং অন্যান্য আবেদন দিয়ে এইটাকে রিভিশন করেন, এবং এর আগে চার্জ গঠনের বিষয়ে রিভিশন করেন, হাইকোর্টে যাবেন, এই বিষয়গুলো আসে। অর্থাৎ মামলাটা নিয়ে বিভিন্ন জায়গায় যখন যায় আপিল, রিভিশন, এইসব কারণে মামলাতে দীর্ঘদিন পেন্ডিং আছে। আজকে 5 বছর ধরে মামলাটা পেন্ডিং। আজকে এসে তামিমা সুলতানা সাফাই সাক্ষী দিলেন, এবং আমরা তাকে জেরা করেছি, এবং এই জেরাটি চলমান আছে। আগামী 8 এপ্রিল 2026 তারিখ আসামি তামিমা সুলতানার জেরা শেষ হবে, এবং আসামি নাসির হোসেন তিনি বলেছেন তিনিও সাক্ষী দিবেন। তিনি সাক্ষী দিলে আমরা তাকে আইন অনুযায়ী জেরা করব। আমরা প্রত্যাশা করি যে এই ধরনের ঘটনার
যেন একটা সুষ্ঠু ন্যায়সঙ্গত ন্যায়পরায়ণভাবে বিচার হয়, যেন অন্য কেউ সুষ্ঠু বিচার হলে আমি মনে করি এই ধরনের ঘটনা সুষ্ঠু বিচার হলে সমাজে এই ধরনের কার্যক্রম বন্ধ হবে। একটা বিষয় জানতে চাচ্ছি, যে কথাগুলো বলছিলেন সাক্ষী প্রমাণ দ্বারা আপনারা কি প্রমাণ করতে পেরেছেন? কি মনে হচ্ছে তারা আসলেই হচ্ছে গিয়ে দোষী সাব্যস্ত হবেন কিনা, যেহেতু আপনি বাদী পক্ষে? আমরা 10 জন সাক্ষী দিয়েছি এবং 10 জন সাক্ষীর সবাই তো আসলে আমার পক্ষে সাক্ষী না, এরা সরকারি সাক্ষী এবং সরকারি সাক্ষী যাদের আসলে কোনো ইন্টারেস্ট নাই, তারা আমার পক্ষেও না আমার বিপক্ষেও না। এবং তারা বলেছে এটা তো ডকুমেন্টারি, একটা ডিভোর্সের কাগজ আমি পেয়েছি পাই নাই বললে তো হলো না, সেটা যে প্রসিডিওরে যাওয়ার কথা, একটা ডাক বিভাগে রেজিস্ট্রি করে যাওয়ার কথা, একজন চেয়ারম্যানের পাওয়ার কথা, তো সেই বিষয়গুলো তো আসলে আমার সাক্ষ্য না, তারা নিরপেক্ষ সাক্ষী, তারা এসে এখানে বলেছেন। তাই আমরা প্রত্যাশা রাখি আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাবো এবং এই ধরনের সুষ্ঠু ন্যায় বিচার পেলে আমি মনে করি আমাদের সমাজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কমে আসবে। তারা এই বিষয়গুলো নিয়ে তখন বুঝতে পারবে যে এই বিষয়গুলো এত সহজে ছেড়ে দেওয়ার বিষয় না। একজন যদি ন্যায় বিচার চান, তিনি বছরের পর বছর যদি ফাইট করেন এবং ন্যায় বিচার পান, তাহলে অন্যদের জন্য এটা একটা মেসেজ হবে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন কেউ না ঘটায়। সাফাই সাক্ষ্য এবং জেরার ক্ষেত্রে তামিমা আজকে কি বলেছে? আর সেই বিষয়ে যেহেতু সাফাই সাক্ষ্য এবং জেরা চলমান, সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আমরা যখন মামলা শেষ হবে এবং এটা আমরা সার্টিফাইড কপি তুলব, তখন আমরা এই বিষয়ে মন্তব্য করব। যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে যে ধারাগুলো বললেন, ক্রিকেটার নাসির হোসেন এবং তার যে হচ্ছে কথিত স্ত্রী এখন বলা যায়, তাদের আসলে কতটুকু শাস্তি হতে পারে, কত বছরের দণ্ডিত হতে পারে? যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আসামি তামিমা সুলতানার ডিভোর্স না দিয়ে বিয়ে করার জন্য 7 বছরের, জাল জালিয়াতির জন্য 7 বছরের এবং জাল ডকুমেন্টকে সত্য হিসেবে দেখানোর জন্য 3 বছরের, এবং এই ক্রিকেটার নাসির হোসেনের 497 ধারায় এবং 98 ধারা প্রমাণিত হলে 5 বছর এবং 3 বছর করে সাজা হওয়ার বিধান আইনে রয়েছে। তবে আদালত চাইলে এই শাস্তিগুলো একসাথে দিতে পারেন এবং অথবা একটার পর একটা শেষ হতে পারে, এইভাবে দিতে পারেন প্রমাণিত হলে। নাসিরের সাক্ষ্য গ্রহণ শেষ হলে কি এরপরে এই মামলার কি আর কোনো সাক্ষী বাকি আছে? আর কোনো সাক্ষীর লিস্ট তারা দেননি। আসামি নাসির হোসেনের সাক্ষ্য দেওয়া শেষ হলে যদি আর কোনো সাক্ষ্য না থাকে, তাহলে আর্গুমেন্ট এবং তার পরবর্তীতে রায় হওয়ার বিধান আইনে রয়েছে। আজকে তামিমা নিজেকে যেহেতু সাফাই সাক্ষী দিলেন, নিজেই নির্দোষ দাবি করেছেন কিনা? সাধারণত তো আসামিরা নিজেকে নির্দোষ দাবি করেন। এটা আসলে এক কথায় সাক্ষীটা হয়নি, তো আর যেহেতু এটা চলমান, এই বিষয়ে আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।